চলছে আলোচনা। তিনি কবে বাংলাদেশের হয়ে খেলবেন, আদৌ কি খেলবেন কিনা সেই বিষয় নিয়ে হয়েছে অনেক সমালোচনা আলোচনা। তবে এবার সামিত সোমকে নিয়ে পজিটিভ বিষয় ভাবার সময় এসেছে, কেননা চলতি বছরে যে তিনি গায়ে জড়াতে পারেন লাল সবুজ জার্সি। কি শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই? অবাক হওয়ার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসলে কিভাবে সামিত সোম সুদূর কানাডা থেকে বাংলাদেশের হয়ে খেলবেন সেই বিষয়ে বিস্তারিত থাকছে বাকি ভিডিওতে। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন এটা পুরনো খবর, তবে তাকে অনুসরণ করে লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখেছেন সামিত সোম। সম্প্রতি কানাডা জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে কানাডা জাতীয় দল, তবে সেই দলে জায়গা হয়নি সামিত সোমের। তাই তো সামিতের বাংলাদেশে আসার রাস্তা অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে। বাংলাদেশের ফুটবলে বর্তমানে হট টপিক সামিত সোম। সামিতকে নিয়ে সমর্থকদের আগ্রহের কোনো কমতি নেই। চলুন সামিত সোম সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দিই আপনাদেরকে। সামিত সোম বর্তমানে বাংলাদেশ ফুটবলের অন্যতম আলোচিত একটি নাম। তিনি জন্মগ্রহণ করেন 1997 সালের 5 সেপ্টেম্বর। কিছুদিন আগেই হামজাকে নিয়ে সরব হওয়া সমর্থকদের কাছে সামিত হাই প্রোফাইল এক নাম, যেটা তার বর্তমান মার্কেট ভ্যালু দেখলেই বোঝা যায়। বাংলাদেশি টাকায় প্রায় 4,05,00,000 টাকার কাছাকাছি এই হাই প্রোফাইল প্লেয়ারের দাম। MLS এ 45 ম্যাচ খেলে 1 গোল ও 1 অ্যাসিস্ট রয়েছে তার। বর্তমানে রয়েছেন কানাডিয়ান লিগে, সেখানেও র্যাঙ্কিং এর ভিত্তিতে দ্বিতীয় তিনি। অত্যন্ত হাই প্রোফাইল এই খেলোয়াড়কে ঘিরে কিছুদিন ধরে বাংলাদেশে মাতামাতি হচ্ছে। খেলেছেন কানাডা অনূর্ধ্ব-18, অনূর্ধ্ব-20 ও অনূর্ধ্ব-23 দলে। কানাডা মূল জাতীয় দলের হয়েও 2টি ম্যাচ খেলেছেন তিনি। বাংলাদেশ জাতীয় দলের দিকে তাকালে বুঝতে পারবেন জামাল ও হামজার মাঝে সামিত সোম হবেন চেরি অন দ্য টপ। সামিতের ফিটনেস, জামালের ডিফেন্সিভ ক্যাপাবিলিটি মোরসালিনদের সুযোগ করে দিবে উপরে ওঠার। যদিও বা এখনো কল্পনা, কিন্তু এই কল্পনা বাস্তবায়নের পিছনে খেলোয়াড়দের সদিচ্ছার পাশাপাশি আমাদের সমর্থকদের সমর্থন অনেক বেশি প্রয়োজন। সামিতকে আমরা যদি পর্যালোচনা করি, তিনি তার ক্যারিয়ারের শুরুতে বেশ পেস গেইন করেছিলেন এবং MLS এ গিয়ে কানাডার জাতীয় দলও ক্র্যাক করেছিলেন। এরপরে সম্ভবত কিছুটা গ্রাফ ডাউন হয় এবং তিনি আবারও এক ধাপ নিচে কানাডিয়ান লিগে চলে আসেন। 23 বছর বয়সে বেশ সমাদৃত তিনি। বাস্তবতার নিরিখে 2026-এ হতে যাওয়া বিশ্বকাপ হয়তো সামিত সোমের বর্তমান লক্ষ্য। সেই লক্ষ্য এক্সট্রা মিনিট বা প্লেইং টাইম পাওয়ার জন্য কানাডিয়ান লিগে ফিরে এসেছেন তিনি। সামিতের আগমন নিশ্চিতভাবে উদযাপিত হবে, প্রশংসিত হবে, সমাদৃত হবে। সমর্থক হিসেবে আমরা চাইবো আমাদের দলে আসুক সামিত সোম। আমরা ডমিনেট করি সাব চ্যাম্পিয়নশিপ, আমরা ডমিনেট করি দক্ষিণ এশিয়াকে। কিন্তু এই স্বপ্ন সত্যি হবে কিনা সেটা সময় জানিয়ে দিবে। ততদিন পর্যন্ত সমর্থক ও ফুটবল প্রেমী হিসেবে বাংলাদেশের ফুটবলের জন্য জয়গান আমাদের অব্যাহত থাকবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় সামিত সোম কি বাংলাদেশের হয়ে খেলতে আসবেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন।